হ্যালো বন্ধুরা, তোমরা যদি ত্রিপুরা জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এই ভিডিওতে আমি ত্রিপুরা জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদের 85টা এমসিকিউ কোয়েশ্চেন আলোচনা করব। তাছাড়া তোমরা যদি ত্রিপুরা জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদের প্রিভিয়াস ইয়ারের আরও অনেকটা কোয়েশ্চেন পেপার দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে দেখতে পারো। তাছাড়া আমার ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট বানিয়ে রাখা আছে, সেই প্লেলিস্টে গিয়েও দেখতে পারো, ঠিক আছে। তো নাম্বার 1 যে কোয়েশ্চেন সেখানে বলা হয়েছে ম্যাঙ্গো কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ গেম, অর্থাৎ ম্যাঙ্গো কাপ কোন খেলার সাথে সম্পর্কিত বা জড়িত, সেটা হচ্ছে ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত বা জড়িত, ঠিক আছে। নাম্বার 2 সেখানে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ওল্ডেস্ট স্পোর্টস ইন ইন্ডিয়া, মানে ভারতের সবচেয়ে প্রাচীনতম খেলা কোনটি, সেটা হচ্ছে রেসলিং, ঠিক আছে। অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 3 সেখানে বলা হয়েছে হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওয়ামেন অ্যাথলেট টু উইন এ গোল্ড মেডেল ইন এনি এশিয়ান গেমস, ঠিক আছে। এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে কমলজিৎ সান্ধু, অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 4 সেখানে বলা হয়েছে হুয়েন ওয়াজ দ্য গেম অফ ফুটবল ইনক্লুডেড ইন দি অলিম্পিক্স, অলিম্পিক্সে কখন ফুটবল গেমটা মানে আর কি নেওয়া হয়েছিল, অংশগ্রহণ করেছিল ফুটবল গেমসটা, ঠিক আছে। তার শুদ্ধ উত্তর 1908 সাল থেকে অলিম্পিকে ফুটবল গেম খেলা হয়ে আসছে, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 5 সেখানে বলা হয়েছে ওয়ার দ্য ফার্স্ট এসএএফ মানে হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফেডারেশন গেমস হেল্ড, কোথায় সর্বপ্রথম সাউথ এশিয়ান ফেডারেশন গেম অনুষ্ঠিত হয়েছিল, সেটা হচ্ছে কাঠমান্ডু, নেপালের যে কাঠমান্ডু সেই জায়গা, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশন নাম্বার 6 সেখানে বলা হয়েছে লক্ষ্মী বাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ইজ লোকেটেড এট, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে গোয়ালিয়র, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 7 সেখানে বলা হয়েছে হুইচ সিটি হোস্টেড দ্য ফার্স্ট ন্যাশনাল গেমস, ন্যাশনাল গেমস কোন সিটিতে সর্বপ্রথম হয়েছিল, সেটা হচ্ছে নিউ দিল্লিতে হয়েছিল, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশন নাম্বার 8 সেখানে বলা হয়েছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মোটো অফ ফিজিক্যাল এডুকেশন ইজ, ফিজিক্যাল এডুকেশনের মোস্ট ইম্পর্ট্যান্ট মোটোটা কি, সেটা হচ্ছে হেলথি বডি অ্যান্ড হেলথি মাইন্ড, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 9 সেখানে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি হ্যাজ ওয়ান ওয়ার্ল্ড কাপ হকি টুর্নামেন্ট ফর দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস, কোন দেশ ওয়ার্ল্ড কাপ হকি সবচেয়ে বেশি নাম্বার জিতেছিল, বেশিবার জিতেছিল, সেটা হচ্ছে পাকিস্তান, অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 10 সেখানে বলা হয়েছে হুইচ কান্ট্রি ইজ দ্য ইন দ্য হিস্ট্রি অফ হকি স্কোরড ম্যাক্সিমাম নাম্বার অফ গোলস এগেনস্ট দেয়ার অপোনেন্টস, তাদের বিপরীত দলের পক্ষে সবচেয়ে বেশি গোলস কোন দেশে দিয়েছিল, সেটা হচ্ছে ভারত, ইন্ডিয়া, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশন নাম্বার 11 নম্বর যে কোয়েশন সেখানে বলা হয়েছে সিস্টেমেটিক ওয়েট ট্রেনিং মে লিড টু ট্রিমেন্ডাস ডেভেলপমেন্ট ইন, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে মাস্কুলার স্ট্রেংথ, অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 12 সেখানে বলা হয়েছে ইন দ্য হাই জাম্প ড্যাশ কনজিকিউটিভ ফেইলার্স অ্যাট দ্য সেম হাইট অর কম্বিনেশন অফ হাইটস কজ এ কম্পিটিটরস এলিমিনেশন, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 3, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 14 সেখানে বলা হয়েছে এক্স অফিসিয়াল প্রেসিডেন্ট অফ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ইজ, এবং তার শুদ্ধ উত্তর প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 15 সেখানে বলা হয়েছে হোয়ার ইজ হিমাচল প্রদেশ ইজ দ্য হাইয়েস্ট ক্রিকেট গ্রাউন্ড অফ দ্য ওয়ার্ল্ড সিচুয়েটেড, ভারত মানে পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট গ্রাউন্ডটা কোথায় অবস্থিত হিমাচলের, সেটা হচ্ছে চাইল, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর, ঠিক আছে, সেখানে অবস্থিত। তার পরবর্তী কোয়েশন নাম্বার 16 নম্বর কোয়েশনে বলা হয়েছে দ্য রান অ্যান্ড টাচ গেম অফ খো অরিজিনেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট, খো গেমটা কোন রাজ্য, ভারতের কোন রাজ্য থেকে উৎপত্তি হয়েছিল, সেটা হচ্ছে মহারাষ্ট্র, অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 17 সেখানে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং গেমস হ্যাজ দ্য লার্জেস্ট প্লেয়িং এরিয়া, কোন খেলার জন্য সবচেয়ে বেশি জায়গার প্রয়োজন হয়, সেটা হচ্ছে পোলো খেলার জন্য, ঠিক আছে, পোলো গেমস। নাম্বার 18 বলা হয়েছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ দ্য হেডকোয়ার্টার্স অফ ওয়ার্ল্ড ফিজিক্যাল এডুকেশন কংগ্রেস লোকেটেড, ওয়ার্ল্ড ফিজিক্যাল এডুকেশন কংগ্রেসের যে মুখ্য কার্যালয় সেটা কোথায়, সেটা হচ্ছে আমাদের ইউএসএ মানে আমেরিকা, অপশন বি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 19 সেখানে বলা হয়েছে উইথ হুইচ স্পোর্টস ইজ দ্য ওভেল স্টেডিয়াম অ্যাসোসিয়েটেড, ওভেল স্টেডিয়ামটা কোন খেলার সাথে জড়িত, মানে কোন খেলা হয় ওভেল স্টেডিয়ামে, সেটা হচ্ছে ক্রিকেট খেলা হয়, অপশন বি শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন ইন হুইচ গেম
অ্যান্টিনা ইজ ইউজড, অ্যান্টিনা কোন খেলাতে ইউজ করা হয়? এই কোয়েশনটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এই কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে ভলিবল খেলাতে ইউজ করা হয়, ঠিক আছে। নাম্বার 21, সেখানে বলা হয়েছে দ্য টার্ম ইয়র্কার ইজ ইউজড ইন ইয়র্কার, আমরা জানি বল করা হয়, সুতরাং টেনিস, ঠিক আছে। ইয়র্কার বল আমরা শুনেছি, অপশন সি শুদ্ধ উত্তর। নাম্বার 22, সেখানে বলা হয়েছে ওয়ার্ড খ ইন দ্য গেম অফ খো ইজ ফ্রম কোন ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে? সেটা হচ্ছে মারাঠি ল্যাঙ্গুয়েজ থেকে খো যে গেমসের খ শব্দটা এসেছে, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশন নাম্বার 23, সেখানে বলা হয়েছে হুইচ কান্ট্রি ইন্ট্রোডিউস দ্য গেম অফ ক্রিকেট, ক্রিকেট খেলাটা কোন দেশে আরম্ভ করেছিল, মানে কোন দেশে পরিচয় করিয়েছিল? সেটা হচ্ছে ইংল্যান্ড, অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 24, সেখানে বলা হয়েছে ইন হুইচ কান্ট্রি ডিড দ্য গেম অফ ভলিবল অরিজিনেট, মানে ভলিবল খেলাটা কোন দেশে উৎপত্তি হয়েছিল ভলিবল খেলা? সেটা হচ্ছে ইউএসএ বা আমেরিকাতে, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশন নাম্বার 25, সেখানে বলা হয়েছে দ্য কুইক সোর্স অফ ফুয়েল ইন দ্য বডি ইজ, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে আমাদের গ্লাইকোজেন, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী নাম্বার 26, সেখানে বলা হয়েছে হুইচ ইন্ডিয়ান ওয়াজ দ্য ফার্স্ট টু উইন ওয়ার্ল্ড টাইটেল ইন ব্যাডমিন্টন, ব্যাডমিন্টনে ওয়ার্ল্ড টাইটেল লাভ করা প্রথম ভারতীয়কে? উনি হচ্ছেন প্রকাশ পাদুকন, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী নাম্বার 27, অস্টিওলজি ইজ দ্য স্টাডি অফ, অস্টিওলজি কিসের মানে অধ্যয়ন? সেটা হচ্ছে বনস মানে হাড়ের অধ্যয়ন, ঠিক আছে। নাম্বার 28, সেখানে বলা হয়েছে স্টাডি অফ জয়েন্টস ইজ কল্ড, জয়েন্টসের স্টাডিটাকে কি বলা হয়? সেটা হচ্ছে অর্থোলজি বলা হয়, ঠিক আছে। যারা জয়েন্ট নিয়ে স্টাডি করে, ঠিক আছে, অর্থোলজি সেটাকে বলা হয় সেই স্টাডিকে। নাম্বার 29, সেখানে বলা হয়েছে দ্য রিজন ফর দ্য লোয়ার পারফরমেন্স ইন স্পোর্টস কম্পিটিশন ইজ, এবং তার শুদ্ধ উত্তর ফিয়ার ফেইলার, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 30, টোটাল নাম্বার অফ ভিটামিনস রিকোয়ার্ড বাই দ্য হিউম্যান বডি, হিউম্যান বডিতে কতটা ভিটামিনের প্রয়োজন? সেটা হচ্ছে সর্বমোট 13 প্রকারের ভিটামিনের প্রয়োজন, ঠিক আছে। নাম্বার 31, সেখানে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং মিনারেলস কিপস ব্রেইন নেলস অ্যান্ড হেয়ার হেলথি, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে সালফার, সালফার এই আমাদের ব্রেইন নেলস এবং হেয়ারকে হেলদি করে, ঠিক আছে। নাম্বার 32, সেখানে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ গুড সোর্স অফ ভিটামিন এ, নিচের কোনটা ভিটামিন এর একটা প্রধান উৎস? সেটা হচ্ছে ফিশ অয়েল, অপশন এ। তার পরবর্তী কোয়েশন নাম্বার 33, দ্য চিপ সোর্স অফ ভিটামিন এ ইজ, ভিটামিন এর অন্য এখানে আরেকটা কোয়েশন এসেছে, এবং ভিটামিন এর প্রধান উৎস কি? সেটা হচ্ছে ক্যারট মানে হচ্ছে গাজর, অপশন ডি, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশন নাম্বার 34, দ্য ইনস্ট্রুমেন্ট ইউজড ফর দ্য এস্টিমেশন অফ বডি ফ্যাট ইজ, বডি ফ্যাটের মাপার জন্য কোন ইনস্ট্রুমেন্ট কোন যন্ত্রটা ব্যবহার করা হয়? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে স্কিন ফল্ট ক্যালিপার, অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নাম্বার 35, ফর এন্ডিউরেন্স ডমিনেশন স্পোর্টস দ্য ডায়েট শুড বি রিচ ইন, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে কার্বোহাইড্রেটসের পরিপূর্ণ হতে হবে, অপশন ডি। এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নাম্বার 36, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ গ্রেটার ফুড ভ্যালু, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে আমাদের ডাক্স এক যেটা, সেটা অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী নাম্বার 37, কার্বোহাইড্রেট লোডিং মোস্টলি হেল্পস, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে আমাদের মারাথন রানার্স যারা, তাদের জন্য কার্বোহাইড্রেট খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নাম্বার 38-এ বলা হয়েছে হোয়াট আর দ্য ইভেন্টস ইন পাওয়ার লিফটিং, এবং তার শুদ্ধ উত্তর স্কোয়াটস, বেঞ্চ প্রেস অ্যান্ড ডিডলিফট, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 39, সেখানে বলা হয়েছে হাউ মেনি ক্যালোরিজ আর রিকোয়ার্ড পার কেজি অফ বডি ওয়েট এভরি আওয়ার, ঠিক আছে, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে আমাদের 1.3 ক্যালোরির প্রয়োজন আছে, ঠিক আছে, প্রত্যেক ঘন্টাতে, ঠিক আছে। এবং তার পরবর্তী কোয়েশন নাম্বার 40, সেখানে বলা হয়েছে দ্য নাম্বার অফ ফ্লাইটস ইন এ 110 m হার্ডলি রেজ ইজ, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 10, অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 41, বলা হয়েছে হাউ মানি বাউন্সার্স ক্যান বি অ্যালাউড ইন 1 ওভার ইন এ ম্যাচ ইন টেস্ট ক্রিকেট, মানে ক্রিকেটের একটা ওভারে কতটা বাউন্সার্স অ্যালাউ করা হয়, ঠিক আছে, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 2টা বাউন্সার্স অ্যালাউ করা হয়, তার থেকে বেশি হলে নো বল হয়ে যায়, ঠিক আছে। নাম্বার 42, সেখানে বলা হয়েছে দ্য 3 সেকেন্ড রুল ইজ অ্যাপ্লাইড ইন দ্য গেম অফ, কোন গেমে 3 সেকেন্ড রুলটা অ্যাপ্লাই করা হয়? সেটা হচ্ছে আমাদের বাস্কেটবল গেমে, ঠিক আছে, অপশন এ শুদ্ধ উত্তর। এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নাম্বার 43, ফর এনি রানিং ইভেন্ট হোয়াট ইজ দ্য মিনিমাম লেংথ অফ দ্য ট্র্যাক, এবং একটা ট্র্যাকে রানিং করার জন্য মিনিমাম যে লেংথ, মিনিমাম দৈর্ঘ্যটা কত হওয়া প্রয়োজন? সেটা হচ্ছে
400 মিটার হতেই হবে মিনিমাম, সেটা বলা হয়েছে, ম্যাক্সিমাম নয়, সবচেয়ে কমচে কম, ঠিক আছে। নাম্বার 44-এ বলা হয়েছে ইন টেবিল টেনিস দ্য পিরিয়ড ডিউরিং হুইচ এ বল ইজ ইন প্লে ইজ কল্ড, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে রেলি, অপশন ডি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 45, সেখানে বলা হয়েছে হুইচ কান্ট্রি ওয়ান দ্য হাইয়েস্ট নাম্বার অফ ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, কোন দেশ সবচেয়ে বেশি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট জিতেছিল এখন পর্যন্ত, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া, অপশন এ। নাম্বার 46, সেখানে বলা হয়েছে হাউ মেনি টাইমস হ্যাজ ইন্ডিয়া এন্টার্ড দ্য আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনালস, কতবার ইন্ডিয়া ফাইনাল খেলেছিল আইসিসি যেটা মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, সেটা বলা হয়েছে, এবং সেটা হচ্ছে 3বার, ঠিক আছে, 3 টাইমস। তার পরবর্তী কোয়েশন নাম্বার 47, সেখানে বলা হয়েছে হুইচ কান্ট্রি হ্যাজ ওয়ান দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস, কোন দেশ ফিফা ওয়ার্ল্ড কাপ সবচেয়ে বেশি টাইম জিতেছিল, সেটা হচ্ছে ব্রাজিল, অপশন বি শুদ্ধ উত্তর। নাম্বার 48, সেখানে বলা হয়েছে ইন্ডিয়া ফার্স্ট পার্টিসিপেটেড ইন দ্য অলিম্পিক্স ইন, কত সালে ইন্ডিয়া সর্বপ্রথম অলিম্পিক্সে অংশগ্রহণ করেছিল, এবং 48 নম্বর যে কোয়েশন তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 1900 সালে, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 49, সেখানে বলা হয়েছে হু ওয়াজ দ্য ফার্স্ট অ্যাথলেট টু বি অ্যাওয়ার্ডেড পদ্মশ্রী অ্যাওয়ার্ড, পদ্মশ্রী বঁটালাভ করা প্রথম অ্যাথলেট কে ছিলেন, ঠিক আছে, এই 4 জনের মধ্যে, এবং উনি যে ছিলেন সে হচ্ছে মিল্খা সিং, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 50 নম্বর কোয়েশনে বলা হয়েছে হু অ্যামং দ্য ফলোয়িং ব্রক 5 ওয়ার্ল্ড রেকর্ডস ইন ওয়ান ডে ইন ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টস, ঠিক আছে, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন নম্বর বি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 51-এ বলা হয়েছে হু ব্রক মিল্খা সিংস 400 মিটার ন্যাশনাল রেকর্ড, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে শক্তি সিং, অপশন সি। নাম্বার 52-তে বলা হয়েছে হাউ মাচ ব্লাড ইজ পাম্পড আউট বাই দ্য হার্ট অফ অ্যান অ্যাথলেট অ্যাট দ্য টাইম অফ প্লেয়িং, এবং তার শুদ্ধ উত্তর 22 লিটার্স, অপশন এ। এই কোয়েশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তার পরবর্তী কোয়েশন নাম্বার 53 স্ম্যাশিং ইন ভলিবল ইজ অলসো নোন অ্যাজ, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে স্পিকিং, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর, এটাও খুব ইম্পর্ট্যান্ট। নাম্বার 54, সেখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ এ রাউন্ড ইন বক্সিং, একটা বক্সিংয়ে একটা রাউন্ডের ডিউরেশন কত, সেটা হচ্ছে 3 মিনিট, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 55-এ বলা হয়েছে ডেকাথলন কনসিস্ট অফ, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 4 ট্র্যাক অ্যান্ড 6 ফিল্ডস ইভেন্ট, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 56, সেখানে বলা হচ্ছে উবের কাপ অ্যান্ড থমাস কাপ আর অ্যাসোসিয়েটেড উইথ, কোন খেলার সাথে উবের কাপ এবং থমাস কাপটা জড়িত, ঠিক আছে, সম্পর্কিত, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ব্যাডমিন্টন, অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 57, সেখানে বলা হয়েছে হাউ মানি চেম্বার্স আর দেয়ার ইন দ্য হিউম্যান হার্টে কতটা চেম্বার্স আছে, সেটা হচ্ছে 4টা চেম্বার্স আছে, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 58, সেখানে বলা হয়েছে দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু সুইম অ্যাক্রস ইংলিশ চ্যানেল অতিক্রম করা প্রথম ভারতীয়কে, এবং উনি হচ্ছেন মিহির সেন, অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 59 দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়া ওয়ান দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ওয়াজ ইন, কখন সর্বপ্রথম ভারত বিশ্ব ওয়ার্ল্ড কাপ যে সেটা জিতেছিল, সেটা হচ্ছে 1983 সালে, অপশন সি। নাম্বার 60, সেখানে বলা হয়েছে হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দ্য ব্যাম্বলেডন অ্যান্ড ফ্রেঞ্চ ওপেন জুনিয়র চ্যাম্পিয়নশিপস, এবং তার শুদ্ধ উত্তর রমেশ কৃষ্ণান, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 61 নম্বর যে কোয়েশন, সেখানে বলা হয়েছে বেসবল ইজ দ্য ন্যাশনাল গেম অফ, কোন দেশের ন্যাশনাল গেম হচ্ছে বেসবল, সেটা হচ্ছে ইউএসএ, আমেরিকার, ঠিক আছে। নাম্বার 62, এই কোয়েশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট গেল্লাচুট ইজ অ্যান ইন্ডিজিনাস গেম অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ত্রিপুরার সাথে গেল্লাচুট যে ইন্ডিজিনাস গেম সেটা জড়িত, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশন নাম্বার 63 হুইচ ইজ দ্য ন্যাশনাল স্পোর্টস অফ ইন্ডিয়া, ভারতের ন্যাশনাল জাতীয় খেলা কোনটা, সেটা হচ্ছে হকি, অপশন ডি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 64 ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ফার্স্ট এডিশন অফ দ্য খেলো ইন্ডিয়া স্কুল গেমস হেল্ড, কখন সর্বপ্রথম হয়েছিল, 2018 সালে, অপশন সি। নাম্বার 65-এ বলা হয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস, তার শুদ্ধ উত্তর ফুটবল খেলার সাথে ফিফা ওয়ার্ল্ড কাপ জড়িত। তার পরবর্তী কোয়েশন নাম্বার 66 প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লঞ্চড খেলো ইন্ডিয়া মোবাইল অ্যাপ টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট, এবং তার শুদ্ধ উত্তর স্পোর্টস অ্যান্ড ফিটনেস, অপশন এ। নাম্বার 67-এ বলা হয়েছে স্ট্রেংথ অ্যাবিলিটি ইজ ডিভাইডেড ইন্টু হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস, কতগুলো টাইপসে ভাগ করা হয়েছে স্ট্রেংথ অ্যাবিলিটিটা। অপশন এ 1-এ বলা হয়েছে জেনারেল স্ট্রেংথ, অপশন 2 ম্যাক্সিমাম স্ট্রেংথ, অপশন 3 রিলেটিভ স্ট্রেংথ, অপশন 4 এক্সপ্লোসিভ স্ট্রেংথ, এবং অপশন 5-এ বলা হয়েছে স্ট্রেংথ এন্ডিউরেন্স।
চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। আমাদের শুদ্ধ উত্তরটা বের করতে হবে খুঁজে, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 2, অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম স্ট্রেংথ, এক্সপ্লোসিভ স্ট্রেংথ এবং স্ট্রেংথ এন্ডিউরেন্স, অর্থাৎ 2, 4 এবং 5। অপশন বি হচ্ছে আমাদের শুদ্ধ উত্তর, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশন নাম্বার 68, সেখানে বলা হয়েছে ডায়নামিক স্ট্রেংথ ইজ অলসো কল্ড। ডায়নামিক স্ট্রেংথকে অন্য কী নামে জানা যায়, সেটা হচ্ছে আইসোটোনিক স্ট্রেংথ। অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 69, সেখানে বলা হয়েছে হুইচ দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ অফ স্ট্রেংথ ট্রেনিং। তলের কোনটা স্ট্রেংথ ট্রেনিংয়ের একটা মানে পার্ট নহয়, টাইপ নহয়, ঠিক আছে। সেটা হচ্ছে নক আউট স্ট্রেংথ, এটা স্ট্রেংথ ট্রেনিংয়ের এটা টাইপ না, স্ট্রেংথ ট্রেনিংয়ের টাইপ নয়, ঠিক আছে। নাম্বার 70তে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং আর কারেক্ট, এবং এইভাবে অপশন দেওয়া ছিল 1 থেকে 4 পর্যন্ত, ঠিক আছে। এবং চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার ফ্রম দ্য অপশনস গিভেন বিলো বলা হয়েছে। এবং এই 70 নম্বর যে কোয়েশন, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 1, এটা শুদ্ধ, এবং 4, অর্থাৎ আমাদের কি হবে 1 এবং 4 এই দুটা যে সেন্টেন্স, এই সেন্টেন্স দুটো শুদ্ধ, অপশন ডি শুদ্ধ উত্তর, ঠিক আছে। নাম্বার 71-এ বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অলিম্পিক ইভেন্ট। তলের কোনটা একটা অলিম্পিক ইভেন্ট নয়, সেটা হচ্ছে অ্যাক্রোবেটিক জিমন্যাস্টিক্স, সেটা অলিম্পিক ইভেন্ট নয়, অলিম্পিক খেলা নয়। নাম্বার 72, সেখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্রিকেট টুর্নামেন্ট। তলের কোনটা একটা ক্রিকেট টুর্নামেন্ট নয়। দেখে নাও, এইগুলো ক্রিকেট টুর্নামেন্ট হয় এবিস, ঠিক আছে। এবং ক্রিকেট টুর্নামেন্ট নয়, সেটা হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ, এটা ক্রিকেট টুর্নামেন্ট নয়, ঠিক আছে। নাম্বার 73তে বলা হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গেমস ইজ নট ইনক্লুডেড ইন দ্য অলিম্পিক গেমস। অলিম্পিকে কোন খেলাটা অন্তর্ভুক্ত নয়, সেটা হচ্ছে ক্রিকেট, অপশন এ। নাম্বার 74, সেখানে বলা হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ মাল্টি স্পোর্টস কম্পিটিশন। তলের কোনটা একটা মাল্টি স্পোর্টস কম্পিটিশনের অন্তর্গত নয়, ঠিক আছে। এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটা মাল্টি স্পোর্টস কম্পিটিশনের অন্তর্গত নয়। নাম্বার 75-এ বলা হয়েছে হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি ইন ইন্ডিয়া, ঠিক আছে। এবং সেটার হেডকোয়ার্টার্সটা হচ্ছে আমাদের আহমেদাবাদ, অপশন ডি। নাম্বার 76-এ বলা হয়েছে ইন 1914 হনুমান ব্যায়াম প্রসারক মন্ডল ওয়াজ সেট আপ ইন, কোথায় সেট আপ হয়েছিল, সেটা হচ্ছে অমরাবতীতে সেট আপ হয়েছিল। নাম্বার 77 ইন্ডিজিনাস স্পোর্টস, আর ইন্ডিজিনাস স্পোর্টসগুলো হচ্ছে ট্র্যাডিশনাল যেগুলো স্পোর্টস সেগুলো, সেটা হচ্ছে সিতলিয়া, রুমাল, জাপালা, অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 78, সেখানে বলা হয়েছে ফার্স্ট ইন্টারন্যাশনাল ইয়োগা ডে সেলিব্রেটস অন, কখন সর্বপ্রথম বিশ্ব যোগ দিবস পালন করা হয়, সেটা হচ্ছে 2015 সালের 21 জুন, অপশন বি। নাম্বার 79-এ বলা হয়েছে ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স ইজ ইন, কোথায় অবস্থিত, সেটা হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত, অপশন ডি। নাম্বার 80তে বলা হয়েছে এবিলিটি টু রিসিস্ট ফেটিক ইজ কল্ড, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে এন্ডিউরেন্স, অপশন সি। এই কোয়েশনটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। নাম্বার 81-এ বলা হয়েছে বেসিক কম্পোনেন্টস অফ ফিজিক্যাল ফিটনেস অ্যাজ পার এইচ হরিসন ক্লার্ক আর, এবং 1-এ বলা হয়েছে মাস্কুলার এন্ডিউরেন্স, 2 হচ্ছে স্পিড, 3 হচ্ছে মাস্কুলার স্ট্রেংথ, এবং 4 হচ্ছে কার্ডিও রেসপিরেটরি এন্ডিউরেন্স। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য কোড গিভেন বিলো বলা হয়েছে, ঠিক আছে। এবং 81-এর শুদ্ধ উত্তরটা হচ্ছে 1, 3 এবং 4, এই তিনটা কারেক্ট হয়, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর, ঠিক আছে। নাম্বার 82 সিক্সথ পার্ট অফ অষ্টং ইয়োগা ইজ, অষ্টং ইয়োগার 6 নম্বর মানে পার্টটাকে কি বলা হয়, এবং সেটা শুদ্ধ উত্তর ধারণা, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। এবং পার্টগুলো দেওয়া হয়েছে 1 নম্বর 2 নম্বর এরকম দেওয়া আছে, ঠিক আছে। 6 মানে 8 পার্ট টোটাল আছে, ঠিক আছে। তো দেখে নিতে পারো, এগুলো তোমরা শিখে নিতে পারো। একটা ইয়োগার 8টা পার্ট আছে, এই অষ্টং যে ইয়োগা সেটার, ঠিক আছে। নাম্বার 83-তে বলা হয়েছে হুইচ ইজ নট এ পার্ট অফ অষ্টং ইয়োগা, এরকম কোয়েশন আসতে পারে, এবং তার শুদ্ধ উত্তর ধর্ম। ধর্ম বলে কোনো অষ্টং যোগাতে যে 8টা পার্ট আছে, অংশ আছে, সেটাতে ধর্ম বলে কোনো উল্লেখ নাই, ঠিক আছে। নাম্বার 84-এ বলা হয়েছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ইজ দ্য ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটি লোকেটেড। ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটি ভারতের কোন রাজ্যে অবস্থিত, সেটা হচ্ছে মণিপুর, অপশন এ। তার পরবর্তী কোয়েশন নাম্বার 85 হুইচ ভিটামিন স্ট্রেংথ দ্য বনস, অর্থাৎ আমাদের যে হাড় কোন ভিটামিনে মানে শক্তিশালী করে, সেটা হচ্ছে ভিটামিন ডি।